সময় খুব আত্মবিশ্বাস নিয়ে ভাবতাম পৃথিবীর কোনো পুরুষে আমি কখনো মুগ্ধ হব না, কারণ আমি আমার জীবনে কখনো কোনো কিছু দ্বারা সংক্রমিত হতে চাইনি। কিন্তু মানুষ যা ভাবে তা হয় না। আমি তোমার অবিরাম ভালোবাসায় ভীষণভাবে আক্রান্ত হয়েছি, তোমাতে মুগ্ধ হয়েছি বারংবার। শুভ জন্মদিন আমার প্রিয় অসুখ, সময় মতো চলে এসো। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আর থাকা এই শহরে ভালো থাকার কোনো উপায় আছে? পলিউশন আর পলিউশন। ও আচ্ছা, তুমি যেন কে? আমি আসিফ, চারতলার ভাড়াটিয়া। আসিফ, আচ্ছা 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 আচ্ছা। ও আসিফ, তো তোমার মেয়েটা কেমন আছে? ওকে তো অনেকদিন দেখি না। আঙ্কেল আমি তো এখন বিয়ে করিনি। বিয়ে করো নাই? ভালো ভালো ভালো, বিয়ে করে জীবনটা নষ্ট করার কিছু নাই, ভালো করছো ভালো। আসসালামু আলাইকুম ভাইজান, রিক্সা লাগবে? ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে চিনেন নাকি? জি না ভাইজান। যেভাবে সালাম দিয়ে আসলেন। ভাইজান, সালাম হলো মানুষের শান্তি কামনার জন্য, তার জন্য চিন্তা পরিচয় লাগে না, সবারই সালাম দেওয়া যায়। হ্যাঁ, এটাও ভালো বলছেন। আচ্ছা চলেন চলেন, বাস স্ট্যান্ড চলেন। আচ্ছা ঠিক আছে। নাও চা খাও। তুমি ফুল দেখে কেন নাই? প্লাস্টিকের ফুল নিয়ে এসেছো? দেখি তো কিনলাম, সুন্দর টকটকে লাল গোলাপ। কিন্তু প্লাস্টিকের ফুলে কখনো ঘ্রাণ থাকে? ঘ্রাণহীন ফুল আর ঘাসের মধ্যে কি কোনো পার্থক্য আছে? কি যে বলো, পৃথিবীতে কত সুন্দর সুন্দর ফুলের গ্রাম নাই? কিন্তু সেই সুন্দর পরিপূর্ণ না, তার চেয়ে বরং একটা অসুন্দর ফুল হলেও যদি সুন্দর ঘ্রাণ থাকে সেটাই ভালো। এই যে দেখো, যেমন তুমি দেখতে শুনতে মোটামুটি, তারপরও আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি। কেন বলো তো? কারণ তোমার মনটা ভীষণ সুন্দর, ঠিক যেমন অসুন্দর ফুলের সুন্দর ঘ্রাণের মতো। না মানে আজকাল না, তুমি সুযোগ পেলেই এই প্রসঙ্গে চলে আসো। কোন প্রসঙ্গ? এই যে আমি দেখতে শুনতে অত ভালো না। ঠিকই তো বলেছি। শুনো, এদিক থেকে তুমি নিজেকে ভাগ্যবান মনে করতে পারো, কারণ পারফেক্ট মেরে না কখনো পারফেক্ট ছেলেটাকে বিয়ে করে। বাপরে বাপ, আমি জীবনে এত কনফিডেন্টলি নিজেকে পারফেক্ট বলতে আর কাউকে দেখিনি। কেন, তোমার সন্দেহ আছে? সন্দেহ নাই, সন্দেহ করে মরবো নাকি? সন্দেহ নাই। আচ্ছা বলো তো, তুমি তোমার জন্মদিনে আমার কাছ থেকে কি চাও? তুমি কি আলাদিনের দৈত্য? আমি চাইবার তিনটে ইচ্ছা পূরণ করে ফেলবে? হলে তো হতে পারি, বলো কি চাও? কি চাই? বউ চাই। চলো বিয়ে করে ফেলি। আরে ধরো, তুমি সবসময় ফাইজলামি করো। ফাইজলামি করছি না, সিরিয়াসলি বললাম, চলো। বাসায় কি বলবে? বাসায় বলবো, বাবা মা শোনো, আমি অলমোস্ট বেকার, অপদার্থ, আনস্মার্ট একটা ছেলেকে বিয়ে করে ফেলেছি। তোমাদের পছন্দ হবে না শিওর, কিন্তু আমার কিচ্ছু করার নেই, কারণ আমি ছেলেটাকে ভীষণ ভালোবাসি। কিন্তু আমি এই উপাধি নিয়ে বিয়ে করতে চাই না। আমি একটু কর্মক্ষম হই, পত্রিকা অফিসটা গোছাই, তারপর বিয়ে করতে পারবো। কিন্তু তুমি জানো, বেকার ছেলেরা কিন্তু স্বামী হিসেবে অনেক ভালো হয়। এই যে দেখো, সারাদিন তোমার কোনো কাজ থাকবে না আমাকে ভালোবাসা ছাড়া। মজা না? মজা। এই নাও তোমার জন্মদিনের উপহার। এটা কি? খুলে দেখো। ঘড়ি? নষ্ট ঘড়ি।
তোমার সময় জ্ঞান তো খুব খারাপ, এই জন্য তোমাকে নষ্ট করে দিলাম যাতে তোমার সময় তোমার জন্য থমকে থাকে। বাহ, কি অদ্ভুত সুন্দর। বন্ধ নাকি? বন্ধ দেখি কিনেছি। ঠিক করা যাবে না? একটা অ্যান্টিক শপ দিয়ে কিনেছি, জানি না ঠিক হবে কিনা। সুন্দর। লাল শিমুল ফুল। এটা ঠিক করতে পারবেন? দেখেন তো। ভিতরে যদি রুহু থাকে তাইলে ঠিক হবে, রুহু না থাকলে হাজার চেষ্টা করেও ঠিক হবে না। রুহু মানে? রুহু মানে আত্মা, জান। ঘড়ির আত্মা? মানুষের মতো ঘড়িরও আত্মা আছে, হায়াত মত আছে। ঘড়ির আত্মা হইল সময়। ভালো বলেছেন আপনি, মজার। আপনি আমার কথা পাত্তা দিলেন না, তাহলে শোনেন। সময় হইল মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। কারো হাতে কিছু না থাকলেও তার হাতে সময় আছে, কাজেই সময়ের যত্ন নিতে হবে। আপনি যদি সময়ের যত্ন নেন তাহলে সময় আপনার যত্ন নেবে। নেন, আপনার ঘরে ঠিক হয়ে গেছে। বাহ, কত দিব আপনাকে? টাকা লাগবে। টাকা লাগবে না কেন? আমি ঘরে ঠিক করতে কোনো টাকা নিই না। যন্ত্রপাতি নতুন লাগাইলে টাকা নিই না। আপনার ঘড়িতে তো কোনো পাশ লাগে নাই। কিন্তু আপনি যে সময় দিয়েছেন সেই সময়ের মূল্য আছে না? অবশ্যই আছে, কিন্তু সময়ের মূল্য কি টাকা দিয়ে হয়? আপনি কিন্তু অদ্ভুত। আসি। আচ্ছা, ঠিক আছে, চলো। কি আবার হঠাৎ বসে গেলে যে? একটু আমার কপালে হাত দিয়ে দেখবি জ্বর আছে কিনা। কই, জ্বর নেই তো? শরীর খারাপ আছে? এমনি বললাম। আচ্ছা, তুমি আমাকে স্পর্শ করতে তো লজ্জা পাও কেন? কই না তো। তোমার চোখে স্পষ্ট অক্ষরে লেখা যে তুমি লজ্জা পাচ্ছো। তুমি আবার চক্ষু বিশেষজ্ঞ কবে? পৃথিবীর সব নারী তার প্রেমিকের চক্ষু বিশেষজ্ঞ, কারণ পুরুষদের চোখ বেইমান, তাই নজরে রাখে। এত বড় সন্দেহ নিয়ে তুমি আমাকে বিয়ে করতে চাও? শোনো, জামাইকে সন্দেহ না করতে পারলে মেয়েদের জীবনে কোনো আনন্দই থাকে না। আমি তো তোমাকে আজীবন সন্দেহ করে যাব, আগেই সতর্ক করে দিচ্ছি। এখনই সময় আছে, কেটে পড়ো। থাক, বিয়ের পরেরটা বিয়ের পর বলে যাবে। আপাতত মন দিয়ে প্রেমটা করি। বিয়ের পরেও প্রেমটা করতে হবে জনাব, কারণ আপনাকে বিয়ে করছি তো ওই প্রেমটুকু পাওয়ার লোক। নাহলে আমার মতো সুন্দরী মেয়ে আপনাকে বিয়ে কেন করবে শুনি? এটা ভালো বলছো। ও মশা এখানে। চলো উঠি, রিক্সা নিই। এই মামা, চলেন সামনে চল। শোনো, আমার না একটু অফিসে যাওয়া দরকার, অনেকগুলো কাজ জমে আছে। তুমি যেতে পারবে না বাকিটা? সে তো যেতে পারবোই, কিন্তু এমন দিনে তুমি কাজ কেন রাখলা? যে অফিসে ঠিক মতো বেতন দেয় না সে অফিসে তো কি কাজ? নতুন পত্রিকা তো, সবার একটু চাপ যাচ্ছে, আর বিজ্ঞাপন হয় না তেমন, বিজ্ঞাপন নাই, তাই বেতন টেতন একটু কম। ঘোড়ার ডিম, সামনে যেয়ে নামতে হবে না, এখানেই নেমে যাও। তুমি না এই মাঝে মাঝে খুব তুচ্ছ বিষয়ে হুটহাট ফিরে যাও।
কারণ তুচ্ছ বিষয়গুলো মনের মধ্যে মাছের কাঁটার মতো লেগে থাকে। ব্যথা দেয় না, কিন্তু অস্বস্তি দেয়। আচ্ছা ঠিক আছে, যাবো না। তোমার এই মন খারাপের চেহারাটা না আমার খুব ভালো লাগে। তোমার জন্য ভীষণ মায়া লাগে। কেমন যেন একটা এতিম এতিম ভাব চলে আসে। এই মামা, থামান, এখানে নেমে যাও। সুন্দর একটা হাসি দিয়ে এখানেই নেমে যাও। আচ্ছা যাই, অনেক কাজ তো, যাওয়া দরকার। টাইম ট্রাভেল করে ভবিষ্যৎ ভ্রমণ করা কি সম্ভব? অবশ্যই সম্ভব। আমরা প্রতি মিনিটে মিনিটে সময়কে পাড়ি দিচ্ছি। আমরা প্রতি মিনিটে মিনিটে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে গমন, এই গমনই হলো টাইম ট্রাভেল। ওরে বাবা, আসছে আমার মহাপণ্ডিত। ক্লাসে কোনো খবর নাই, সে এখন এসে পড়াশোনা করে ফাটায় ফেলতেছে। ক্লাসে তো তোর জন্যই পড়া হয় না আমার। আমার জন্য? হ্যাঁ, তুই সব সময় ক্লাসে পিছের বেঞ্চে বসিস, আর তোর জন্য আমারও পিছে বসতে হয়। মেক ইট সেন্স। আমি কি তোকে বলছি আমার সাথে বসতে? খবরদার, আজকে থেকে আমার আশেপাশেও ঘুরবি না। তুই যা, ওই তুলির সাথে যেই বস। ওকে ডান। ওকে ডান মানে? ওকে ডান মানে কালকে থেকে তুলির সাথেই বসবো। এটা দেখছিস, একদম পেট ফোটা করে দেব। মানে কি? এই, আমি কি তোর বয়ফ্রেন্ড লাগি? তুই আমার জাস্ট ফ্রেন্ড লাগিস, কিন্তু আমি চাই না তুই তুলির সাথে বস। এই শোন আবরি, সব আজের ডমিনেশন আমার সাথে খাটাবি না। একদম ফ্রেন্ডের মতো থাকবি। এই, কই যাচ্ছিস? তুই যে চলে যাস, আমার খাবারের বিলটা কে দিবে? খাবারের বিলটা দিয়ে তারপর যা। ওমর, হাতটা ছাড়। আচ্ছা বাবা, সরি। আমি তো তোর সাথে মজা করলাম, তাই না? তুলি কেন, আমি ক্লাসে কোনো মেয়ের সাথে বসবো না। তোরা জাস্ট একটু খেপাইলাম। বোকা। হ্যাঁ বলো। তোমাদের এইসব মানে এই অশান্তিগুলো তোমরা আমাকে কেন দাও? প্লিজ মা, মা রাখো প্লিজ, রাখো ফোনটা, রাখো প্লিজ। কে? তোর মা? হুম। কি হয়েছে? কি আর হবে, সেপারেশন। বাবা তার এক্স গার্লফ্রেন্ডে ভুলতে পারতেছে না, আবার মা এটা সহজভাবে নিতে পারতেছে না। আসলে তারা তাদের দুজনের দিক থেকে ঠিক আছে। জানিস, তোর বাবা ও তার এক্স গার্লফ্রেন্ডের গল্পটা আমি লিখেছি। তাই নাকি? কি লিখলি? তুই যেদিন শেয়ার করেছিলি সেই দিনই লিখেছি। একটা পত্রিকায় জমাও দিয়েছি, কিন্তু 1 মাস হয়ে গেল, কোনো কল ব্যাক আসলো না। ভেবেছিলাম পাবলিশ হলে তোকে সারপ্রাইজ দিব। এখন দেখি, হয়তো আজকে একটা কল দিব, জানা যাবে কি হচ্ছে। না, এসে বলবে, সমস্যা নেই। কি পড়ছিস? ইচ পজিশন অফ এ ফিল্ম অ্যাক্ট
presupposes a different setting. ঠিক আছে? কিরে Since কি করছিস তোরা এখনই ক্লাস শুরু হয়ে যাবে চল চল চল। যাই। এই সিঙ্গারা শেষ করে তোর জ্যাকেটটা নে। তুই নে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আর থাকা এই শহরে ভালো থাকার কোনো উপায় আছে? পলিউশন আর পলিউশন। তো তুমি যেন কে? আঙ্কেল আমি আসিফ, চারতলার ভাড়াটিয়া। আসিফ, আসিফ রাইট, আসিফ। আজকাল যে কি হয়েছে কিচ্ছু মনে থাকে না। তোর মেয়েটা কেমন আছে? ওকে তো অনেকদিন দেখি না। আঙ্কেল আমি বিয়ে করিনি। বিয়ে করো না? ভালো ভালো ভালো, বিয়ে করে জীবনটা নষ্ট করার কিছু নাই। ভালো করছো, ভালো ভালো। আসসালামু আলাইকুম ভাইজান, যাবেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ যাব। উঠেন ভাইজান। আফজল ভাই, আজকে কত তারিখ? আজকে স্যার 9 তারিখ। ও আচ্ছা, ঠিক আছে যাবো। হ্যালো, আমি আপনি বলছিলাম। কিছুদিন আগে একটা লেখা পাঠিয়েছিলাম আপনাদের পত্রিকায়। বলেছিল যে লেখাটা ছাপা হবে শীঘ্রই, তাই খোঁজ নিতে ফোন দিয়েছি। কিন্তু কি বিষয়, মানে সাবজেক্ট কি? একটা গল্প, রোমান্টিক। কিন্তু আমাদের কোনো পাতায় তো রোমান্টিক গল্প ছাপা হয় না। কি বলেন? অবশ্যই আছে, আমি নিয়মিত আপনাদের পত্রিকা পড়ি। আচ্ছা, আমার জানা মতে নেই। ঠিক আছে, আপনি রাখুন, আমি জানলে আপনাকে জানাবো। আমার নাম্বারটি সেভ করে রেখে দেন, খুঁজে পেলে অবশ্যই জানাবেন। আচ্ছা। হ্যালো। কি ব্যাপার? তুমি না আজকে সরাসরি আমার এখানে আসবে বললে, তুমি অফিসে কি করো? আচ্ছা শোনো, আমার একটু ইমার্জেন্সি ছিল তো আমি চলে আসছি। আমি চলে আসবো, তুমি রেডি থাকো। আচ্ছা শোনো শোনো শোনো। হ্যাঁ হ্যাঁ, বলো। শুভ জন্মদিন। ধন্যবাদ। নষ্ট ঘড়ি, তোমার সময় জ্ঞান খুব খারাপ তো, তাই তোমাকে নষ্ট করে দিলাম, যাতে তোমার সময় তোমার জন্য থমকে থাকে। কি ব্যাপার, পছন্দ হয়নি? না, পছন্দ হয়েছে, কিন্তু ঠিক করা যাবে না।
জীবনের কর্তৃত্ব হইল সময় হাতে, আর সেই সময় জানান দেওয়ার জন্য ঘড়ির কাঁটা কিন্তু একটা গোল বৃত্তের মধ্যে ঘুরপাক খায়, ঘুরা ফিরা একই জায়গায় আসে। জীবনের ভুলগুলো শোধরাইবার সুযোগ দেয়, কিন্তু ভুল শুধরাতে গিয়া আমরা নতুন করে আবার ভুল করি। কখনো কি দেখছেন ঘড়ির কাঁটা উল্টা দিক দিয়ে ঘোরে? আজকে আমার ছন্ন ছাড়া স্বপ্নগুলোকে আলতো ছোঁয়ায় সাজাতে চাই তোমারই চোখে। আজকে আমার ঘর পালানো স্বপ্নগুলোকে আলতো ছোঁয়ায় সাজাতে চাই তোমারই চোখে। মন আশকারায় উড়ছে আজ মেঘে মেঘে উদাসীন, কাছে গিয়ে তোমারই আঁচলে ধরা দেয় রাত্রি দিন। আজ তুমি কিভাবে স্বভাবে মিশলে জানি না, তুমি ছাড়াবে রঙিন মূল্যহীন আমার দুনিয়া। মন আশকারায় উড়ছে আজ মেঘে মেঘে উদাসীন, কাছে গিয়ে তোমারই আঁচলে ধরা দেয় রাত্রি দিন। আজ তুমি কিভাবে স্বভাবে মিশলে জানি না, তুমি ছাড়াবে রঙিন মূল্যহীন আমার দুনিয়া। আজ তুমি কিভাবে স্বভাবে মিশলে জানি না, তুমি ছাড়াবে রঙিন মূল্যহীন আমার দুনিয়া। তুমি না বললে সন্ধ্যায় অফিসে যেতে হবে, কি যেন কাজ আছে? থাকুক কাজ, 3 মাস হলো বেতন দেয় না, আবার কাজ পারবো না। এত অধৈর্য হলে হবে? নতুন পত্রিকা, এমন তো হবেই। ঘোড়ার ডিমের পত্রিকা, আজকে তুমি ছাড়া আমার কোনো কাজ নেই। ওরে বাবা, আপনি আবার এই নিবেদিত প্রেমিক হলেন কবে থেকে? আমি সব সময় নিবেদিত, আপনার চোখে পড়ার। মামা থামেন, যাও তাহলে বাকিটা। যাও তাহলে মানে কি? মানে প্রেমিকাকে কেউ এভাবে বিদায় দেয়? কি বলবো? সুন্দর কিছু, রোমান্টিক কিছু। রোমান্টিক কিছু? আমি তোমাকে অসংখ্যভাবে ভালোবেসেছি, অসংখ্যবার ভালোবেসেছি। এই জীবনের পর অন্য জীবনেও তোমাকে ভালোবেসেছি, বছরের পর বছর, সব সময়, সর্বদা। ওরে বাবা, এটা কি এখন আবিষ্কার করলেন? না, এখন আবিষ্কার করলাম না, এটা হচ্ছে রবীন্দ্রনাথ সাহেবের লেখা। ওরে আমার বিশাল প্রেমিক রে, মানে নিজের ভালোবাসার কথাটাও অন্যের থেকে ধার করতে হলো। শুনুন, এর পরের জন্মদিনটা কিন্তু আমি আপনার বাসায় পালন করতে চাই, শীঘ্রই সে ব্যবস্থা করব। এই যে একটা করে জন্মদিন যাচ্ছে আর একটু একটু করে বুড়ো হচ্ছেন, আমি আগেই বলে রাখি, আমি কিন্তু কোনো বুড়োকে বিয়ে করতে পারবো না, মাথায় থাকে যেন। ঠিক আছে, এটা আমার মাথায়, হৃদয়ে, সবখানে থাকবে। এখন তুমি সাবধানে যাও। ফাতেমা! ফাতেমা!
আর পেঁচার মতো মুখটা করে আসিস কেন? ছায়া খাইছিস নাকি? জীবনে একটা প্রেমও করলাম না, আবার ছ্যাঁকা। জীবনে কি প্রেমের খুব দরকার? অবশ্যই দরকার। প্রেম ছাড়া মানুষ বাঁচে নাকি? আচ্ছা, তোর কখনো ইচ্ছে হয় না তুই একটা প্রেম করিস? ইচ্ছে তো হয়, কিন্তু আমার যুক্তি হচ্ছে প্রেম নিতান্ত একটা জৈবিক ব্যাপার। এটা তো মহিমান্বিত করার তো কিছু নেই। এমনি আমার মন খারাপ ছিল, তোর কথা শুনে আরো মেজাজ খারাপ হয়ে গেল। কেন? মুড অফ কেন? কি হয়েছে? আরে পত্রিকা অফিসে যে লেখাটা দিয়েছিলাম, ওরা বলছে ওরা খুঁজে পাচ্ছে না। এত কষ্ট করে লিখলাম। আরে বোকা, এটা নিয়ে এত মন খারাপ করার কি আছে? আজব। আবার ফোন দে, হয়তো তুই যারা ফোন দিছিস সে হয়তো জানে না এই ব্যাপারটা। আর দেশে কি পত্রিকার অভাব পড়ছে? এক পত্রিকা না হলে আরেক পত্রিকায় পাঠাবি। এটা নিয়ে প্যারা নেওয়ার কি আছে? সিম্পল। কারণ কফিটা খা, কফিটা না খেলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে পুরো টাকাই লস। খা। আসসালামু আলাইকুম ভাইজান, যাবেন? ফাতিমা, তুমি এখনো অফিসে? আচ্ছা আমি এক্ষুনি বের হচ্ছি, তুমি বের হও। হ্যালো। জি, আমি একটু আগে ফোন দিয়েছিলাম একটা লেখার ব্যাপারে। আচ্ছা, আপনার লেখার বিষয়বস্তু মানে গল্পটা একটু সংক্ষেপে বলতে পারবেন? অবশ্যই পারবো। আসিফ আর ফাতেমা একটা কাপল, একজন আরেকজনকে ভীষণ ভালোবাসে। একদিন আসিফের জন্মদিনে দুজন দেখা করে। ফেরার পথে সে ফাতেমাকে পথে রেখে অফিসে চলে যায়। পরে শুনতে পায় যে মেয়েটা এক সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে।
এরপর আসিফের বিয়ে হয় অন্য জায়গায়, তাদের একটা সন্তানও হয়, ছেলেটার নাম ওমর। কিন্তু সে কিছুতেই আর ফাতেমাকে ভুলতে পারে না। আচ্ছা, আপনার মানে আপনি বলতে পারবেন আজকে কত তারিখ? আজ 9 ডিসেম্বর 2023 সাল। চলো আজকে বিয়ে করে ফেল। তুমি ফাজলামো করছো তাই না? আমি সিরিয়াসলি বলছি, চলো। বাসায় কি বলবো? বাসায় বলবো, মা বাবা শোনো, আমি অলমোস্ট বেকার, অপদার্থ, আনস্মার্ট একটা ছেলেকে বিয়ে করে ফেলেছি। তোমাদের পছন্দ হবে না শিওর, কিন্তু কিচ্ছু করার নেই, কারণ আমি ছেলেটাকে ভীষণ ভালোবাসি। কিন্তু তুমি জানো, বেকার ছেলেরা কিন্তু স্বামী হিসেবে ভীষণ ভালো হয়। এই যে দেখো, সারাদিন তোমার কোনো কাজ থাকবে না আমাকে ভালোবাসা ছাড়া। মজা না? এই ঘরে ঠিক হবে না। আপনি তো ঘড়ি না খুলেই বলছেন, একটু চেষ্টা করে দেখেন। বৃথা চেষ্টা আমি করি, আমার সময়ের দাম আছে। আপনার এই ঘরের চেয়েও দাম বেশি। একটু চেষ্টা করে দেখেন না। কিছু কিছু মানুষের জীবন ঘড়ির কাঁটার মতোই ঘুরতে থাকে। দিন শুরু হয় 12টার থেকে, রাত 12টায় এসে দেখে জীবন এক জায়গায় থেমে আছে। তাদের জন্য মাঝে মধ্যে সময় বন্ধ থাকা ভালো, বুঝছেন ভাইজান? আচ্ছা ঠিক আছে, আমার বই ঠিক করা লাগবে না। চলো, আমার বই ঠিক করা লাগবে না। আর হাঁটবো না, এবার রিক্সা নাও, বাড়ি যাব। না, আজকে রিক্সা নিব না। আর তুমিও বাসে ফিরবে না। বাসায় ফিরবে না মানে? তাহলে কোথায় যাব? আমার বাসায় যাব। মানে তোমার মাথা ঠিক আছে? কি আবল তাবল বলছো? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। আর আমার বাসায় যাওয়ার আগে তুমি তোমার বাসায় ফোন করে বলবে তুমি অলমোস্ট বেকার, অপদার্থ আর আজবার ছেলেটাকে বিয়ে করতে যাচ্ছ। তাহলে সহজভাবে বলতে গেলে একটি নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট সময়ের যে রিপিটেশন, এই রিপিটেশনকে বলা হচ্ছে টাইম লুপ বা সময়ের অন্তর্জাল। অবশ্য এইটার কোনো বৈজ্ঞানিক বা সত্যতা নাই, ব্যবহারিক কোনো সত্যতা নেই। তবে বিভিন্ন কল্পকাহিনী তুলি, ওমর কই? ওমর আবার কি? দেখানোর মানে টাইম লুপের সত্য। তোর এইসব সস্তা যোগ শুনে না মেজাজ খারাপ। এর কোনো ব্যবহারিক প্রমাণ নাই, তবে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন ফিকশনে, হ্যাঁ বিভিন্ন ফিকশনে এটা আমরা দেখেছি যে এটা প্রমাণ করার জন্য দৃশ্যগতভাবে এটা আসে। ভাইয়া, আপনি ওমরকে দেখছেন? এই ক্যাম্পাসে তো ওমর নামে আমি কাউকে চিনি না। ওমরকে দেখেছিস? ওমর? কোন ওমর? আরে আমাদের ওমর, তোর বেস্ট ফ্রেন্ড। আমার বেস্ট ফ্রেন্ড, অথচ আমি চিনি না।
স্যার আমাদের ব্যাচে কি ওমর নামের কোনো স্টুডেন্ট আছে? আপনার ব্যাচ নাম্বার কত? 52। 52। না, আপনাদের ব্যাচে ওমর নামে কেউ নেই। হ্যালো, তোমার নাম কি আবরি? হ্যাঁ জি, কে বলছেন? আমার নাম আসিফ। আজ থেকে ঠিক 23 বছর আগের এই দিনে তুমি একটা পত্রিকা অফিসে এই নাম্বার থেকে ফোন দিয়েছিলে একটা লেখা ছাপানোর ব্যাপারে। তোমার বন্ধুর বাবার গল্প ছিল। মানে? মন আশকারায় উড়ছে আজ মেঘে মেঘে উদাসীন, কাছে গিয়ে তোমারই আঁচলে ধরা দেয় রাত্রি দিন। আজ তুমি কিভাবে স্বভাবে মিশলে জানি না, তুমি ছাড়াবে রঙিন মূল্যহীন আমার দুনিয়া। আজ তুমি কিভাবে স্বভাবে মিশলে জানি না, তুমি ছাড়াবে রঙিন মূল্যহীন আমার দুনিয়া। তুমি এখন উঠো নাই? এই যে এবার উঠেন, অনেক ঘুমিয়েছেন। আরে বাবা উঠেন, উঠেন না। ওহো, আপনার চা। হঠাৎ আপনি? কারণ আপনি তো নবাব। ও, বিয়ের পর দিন এত বেলা করে ঘুমালে হবে? রেডি হতে হবে না? রেডি হতে হবে কেন? কারণ আপনার শ্বশুর বলেছে আপনাকে নিয়ে ঠিক দুপুরের মধ্যে যেন বাসায় হাজির হয়, তাই। বলো কি? তাড়াতাড়ি খেয়ে রেডি হয় না।